ফুটবলে একটা কথা খুব প্রচলিত, দল হারলেও ব্যক্তিগত নৈপুণ্য ঢাকা পড়ে যায়। কিন্তু পৃথিবীতে এমন একজন ফুটবলার আছেন যার জন্য এই ব্যাকরণ খাটে না। কল্পনা করতে পারেন আপনার দল ৩-৪ গোলে হেরে মাঠ ছেড়েছে, অথচ আপনার নামের পাশে রেটিং দেখেছে 10-এ 10। হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়, এটাই ধ্রুব সত্য। আর এই অসাধু সাধনের কারিগরের নাম লিওনেল মেসি। আজ আমরা কথা বলবো মেসির সেই পারফরমেন্স নিয়ে, যেখানে হারটাও যেন তার ক্লাসিক জাদুর কাছে ফিকে হয়ে গেছে। চলুন একটু তলিয়ে দেখি 90 মিনিটে মেসি আসলে কি করেছিল, একটি গোল আর একটি অ্যাসিস্ট। এটা তো কেবল সংখ্যার হিসাব, কিন্তু মাঠের প্রয়োগটা ছিল আকাশচুম্বী। পুরো ম্যাচে মেসি 5টি শট নিয়েছেন আর 2টি ছিল অন টার্গেটে। কিন্তু যারা খেলা বোঝেন তারা জানেন মেসির কি পাস কতটা ভয়ঙ্কর। 4টি কি পাস আর 2টি বড় সুযোগ তৈরি করে দেওয়া মেসি যেন একাই প্রতিপক্ষকে ডিফেন্সকে নাচিয়েছেন। গোল করেছেন, গোল করিয়েছেন, আর বারবার সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছেন। যখন একটা দল 4 গোল খায়, তখন সাধারণত সেই দলের ডিফেন্স বা মিডফিল্ডের রেটিং তলানিতে থাকে। কিন্তু মেসি ছিলেন এমন এক দ্বীপের মতো যাকে কোনো প্রতিকূলতা স্পর্শ করতে পারেনি। আর তাই তো পরিসংখ্যানের বিচারে তিনি পেয়েছেন নিখুঁত 10 রেটিং। এই বয়সে এসেও মেসি যা করেছেন তা স্রেফ অবিশ্বাস্য। ক্যারিয়ারে 906টি গোল আর 408টি অ্যাসিস্ট, ভাবা যায় মোট 1314টি গোল কন্ট্রিবিউশন। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এগুলো ফুটবল ইতিহাসের এক একটা মাইল ফলক। প্রজন্মের পর প্রজন্ম আসবে, নতুন তারকা আসবে, কিন্তু মেসির এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আর কেউ ছুঁতে পারবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ আছে। তিনি যখন মাঠে থাকেন তখন স্কোরবোর্ড যাই বলুক না কেন, শিল্প সংরক্ষিত থাকে তার পায়ে। একেই তো বলে ক্লাসিক মেসি। অনেকে প্রশ্ন করতে পারেন, দল তো হেরেছে, তাহলে এই 10 রেটিং দিয়ে কী হবে? তাদের উদ্দেশ্যে বলি, ফুটবল যেমন দলীয় খেলা, তেমনি এটি ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মঞ্চ। মেসি প্রমাণ করেছেন দল হারলেও একজন খেলোয়াড় কীভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে যেতে পারে। হারে গ্ল্যানি তাকে হয়তো স্পর্শ করছে, কিন্তু তার পারফরমেন্স ফুটবল প্রেমীদের মনে করিয়ে দিচ্ছে কেন তাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়। মেসির এই 10-এ 10 রেটিং কি আপনার কাছে যৌতুক মনে হয়, নাকি মনে করেন আহারের ম্যাচে এমন রেটিং অতুমূল্যায়ন?